ভারতের মনস্তত্ত্বটা বোঝা দরকার। 1971 সালের অক্টোবর মাসে আমাদের প্রবাসী সরকারের সৈয়দ নজরুল ইসলামের সাথে ভারত সরকারের এক কর্মকর্তার যে 7 দফা গোলামি চুক্তি হয়, তার মাধ্যমে কিন্তু বুঝতে হবে যে ভারত বাংলাদেশকে কি করতে চেয়েছিল। এবং তার প্রেক্ষিতে দেখেছেন যে 16ই ডিসেম্বরের পরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই চুক্তি মোতাবেক সেখানে ছিল যে আমাদের কোনো সেনাবাহিনী থাকতে পারবে না, আমাদের শুধু একটা প্যারামিলিটারি থাকবে। আমাদের কোনো ফরেন ট্রিটি করতে হইলে, বাণিজ্য চুক্তি করতে হলে ভারতের সাথে এটা সমন্বয় করে করতে হবে। আমাদের ডিসিএসপি লেভেলের মনোনয়নগুলো ভারত সমন্বয় করে দেবে। অতএব 16ই ডিসেম্বরের জায়গাটাকে আমি ব্যক্তিগতভাবে বিজয় দিবস মনে করি না, মুক্তিযোদ্ধার ছেলে হিসেবে আমি এটাকে একটা সারেন্ডার সেরেমনি মনে করি। এবং ওই ঘটনার পর থেকে আমরা আসলে একটা ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিলাম। এবং মার্চের 72-এর শেষ, এপ্রিলের শুরু পর্যন্ত ভারতীয় সৈন্যরা বাংলাদেশ ত্যাগ না করা পর্যন্ত সময়টাকে আমি বোধ করি যে আমরা আসলে স্বাধীন হই নাই। তাই তাহলে এজন্য আমাদের বিজয় দিবস কবে? আমাদের বিজয় দিবসটা হওয়া উচিত ভারতের সর্বশেষ সোলজার 72 সালের মার্চে গাড়ি সহ যেদিন আমাদের সীমান্ত ক্রস করে চলে গেছে, সেই রকম একটা দিবসকে আমাদের বিজয় দিবস পালন করা উচিত। সেটা কারণ ঠিক হচ্ছে, কবে? সেটা আপনি ধরেন এটা লাস্ট সোলজার আমাদের কুচকাওয়াজ হয়েছে 12ই মার্চ 72 হুম। সালে বিদায়ী যে কুচকাওয়াজ করা হয়েছিল, সেই 12ই মার্চের পরে হচ্ছে ইন্ডিয়ান সোলজার উইথড্র হওয়া শুরু হয়। এই শুরু হওয়ার প্রসেসটা শেষ হতে হতে 28-29 কোনো কোনো জেলাতে এপ্রিলের ফার্স্ট উইকে চলে যায়। তো সেই জায়গাটাতে আমাদের নতুন একটা বিজয় দিবসের দিন তারিখ ঠিক করা দরকার। এবং 16ই ডিসেম্বরকে শুধুমাত্র আত্মসমর্পণ দিবস হিসাবে পালন করা যেতে পারে। এবং সেক্ষেত্রে মানে একটা জিনিস বলি, উম, যে আওয়ামী মানে লীগের অনেক সমালোচনা আমরা করি, কিন্তু শেখ মুজিবকে এই জায়গাটাতে একটা ক্রেডিট আমাদেরকে দিতে হবে যে 71 সালে আমরা সবাই মিলে যুদ্ধ করে যে রাষ্ট্র স্বাধীন করেছি। শেখ মুজিব কিন্তু একা 72 সালে দেশটাকে আরেকবার স্বাধীন করেছে। 10ই জানুয়ারি ফিরতি আসার পথে দিল্লিতে ইন্দিরা গান্ধীকে সে বলেছিল যে আপনার সোলজার, আমরা আপনার কৃতজ্ঞ, ধন্যবাদ হুম, আপনাদেরকে, আপনারা অনেক সাহায্য করেছেন, কিন্তু ভারতের সকল সোলজারকে বাংলাদেশ থেকে উজ্জ করতে হবে। এবং তিনি যে যার যে বায়োগ্রাফি লিখেছেন, তার যে পলিটিক্যাল সেক্রেটারি ছিল, প্রাইভেট সেক্রেটারি ছিল, ক্যাবিনেট সেক্রেটারি ছিল, ইন্দিরা গান্ধী ছিল, সবাই কিছুক্ষণের জন্য খুব সাইলেন্ট স্টাক হয়ে গেছেন। যে ওই যে অক্টোবরের চুক্তি হুম। মোতাবেক তো এই কথা শেখ মুজিব বলতে পারে না, কিন্তু শেখ মুজিব এটা বলেছে এবং বাধ্য করেছে ইন্দিরা গান্ধী এবং ভারত সরকারকে তাদের সোলজার এখান থেকে নিয়ে যেতে। অতএব শেখ মুজিবের সমালোচনা আমরা প্রচন্ড রকম করি তার বিভিন্ন কৃতকর্মের কারণে, কিন্তু এই জায়গাটাকে তাকে একটা ক্রেডিট দিতে হবে যে সে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। এবং সেই জায়গাটাতে আপনার মার্চে যখন কুচকাওয়াজ হয়, আপনার ইন্দিরা গান্ধী কিন্তু বাংলাদেশে ছিল এবং তখন তাকে বলেছে 17ই মার্চ হচ্ছে শেখ মুজিবের জন্মদিবস, যে ভারতের সোলজার যে উড্ড করা হচ্ছে, এটাই হচ্ছে আপনার জন্মদিনের উপহার। অতএব সেই জায়গাতে আমি বোধ করি যে বাংলাদেশকে রাষ্ট্র আকারে ভিন্ন তারিখ খুঁজে নিতে হবে বিজয় দিবস কোনটা আমার। তা বাহ, না হলে ভারত ব্যারিস্টার ফুয়াদ, প্রতিনিধিত্ব অনেক বড় একটা আলোচনার জায়গা। যে আমরা আসলে জি। কবে স্বাধীন হয়েছি আর কে বিজয় দিয়েছে,